আপনারা শুনছেন কালো রাত 24। আমার নাম আয়েশা। আমাদের বাড়ি শরীয়তপুর হামচর জেলায়। আমি আমাদের গ্রামের সবথেকে বড় মাদ্রাসায় পড়ালেখা করতাম। আমার বয়স যখন ১৩, তখনই বাবা আমাকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় পড়ালেখার জন্য। এই মাদ্রাসার নিয়ম ছিল ৬ মাস পর পর ১ সপ্তাহের জন্য ছেলেমেয়েরা তাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবে। এই মাদ্রাসায় ২টা দালান ছিল। একটি দালানে ছেলেদের পড়ানো হতো, আরেকটি দালানে মেয়েদের পড়ানো হতো। এই ২ দালানের মাঝে ছিল একটা ছোট্ট ফুল বাগান। ফুল আমার ছোট থেকে খুব ভালো লাগতো। তাই আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে রুম থেকে ওই বাগানটার দিকে তাকিয়ে থাকতাম আর দেখতাম একটি ছোট্ট কলি থেকে কিভাবে একটি ফুল বের হয়ে আসে। প্রথমে তো ওই মাদ্রাসায় আমার তেমন ভালো লাগতো না, কিন্তু আস্তে আস্তে আমি সবার সাথে মানিয়ে নেই আর তাদেরকেই আমি আমার ফ্যামিলি বানিয়ে নেই। বাবার ইচ্ছে ছিল আমি ইসলাম লাইনে অনেক দূর পড়ালেখা করব, তাই ১০ বছরের জন্য আমাকে এখানে থাকতে হবে। আমি আমার রুম থেকে মাঝে মাঝেই দেখতাম ফজরের নামাজের পর একটি ছেলে ওই বাগানে আসতো। ছেলেটি সাদা একটি জুব্বা আর মাথায় একটি কালো টুপি পরে পুরো বাগানে হাঁটাহাঁটি করে চলে যেত। ছেলেটির পোশাক আশাক দেখেই আমি বুঝে গিয়েছিলাম যে সে এই মাদ্রাসার পাশের দালানের পড়ালেখা করে। ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল, কেন জানি না ওই ছেলেটিকে দেখলে আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যেত। কিন্তু সবসময় ছেলেটি বাগানে আসতো না, কিন্তু আমার মন তো তাকে দেখতে চাইতো। আমার খুব ইচ্ছে করতো তার সাথে কথা বলতে। তার বেশ কিছুদিন পর আমি ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে আছি। কেন জানি না আমার মন বারবার বলছিল আজ ওই ছেলেটি বাগানে আসবে। আমি এক দৌড় দিয়ে আমার রুমের জানালার কাছে গিয়ে দাঁড়াই, যেখান থেকে বাগানটা দেখা যায়। আমার রুমে আমার সাথে আরেকটি মেয়ে থাকতো, তার নাম ছিল উর্মি। উর্মিও আমার সাথে ফজরের নামাজ পড়তে উঠেছিল। "কি রে আয়েশা, তাড়াহুড়ো করে জানালার কাছে গিয়ে দাঁড়ালি কেন?" "আরে তেমন কিছু না। এমনিতেই তো তুই জানিস আমার বাগানের ফুল ফোটা দেখতে খুব ভালো লাগে, তাই আর কি।" তখনই আমি লক্ষ্য করি বাগানে ওই ছেলেটি প্রবেশ করেছে আর এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। আমার মাথায় একটি বুদ্ধি আসে। আমি টেবিল থেকে একটি কাগজ আর একটি কলম নিয়ে সেখানে লিখি, "এই যে, আপনার নাম কি বলা যাবে আমাকে?" এটা লিখে কাগজটাকে ভাঁজ করে ওইদিকে ছুঁড়ে মারি। আর কাগজটি ওই ছেলেটির পায়ের কাছে গিয়ে পড়ে। ছেলেটি এদিকে তাকায়। এদিক ওদিক তাকিয়ে তখনই সে লক্ষ্য করে জানালায় আমি দাঁড়িয়ে আছি। আমি ইশারাতে তাকে কাগজটি তুলতে বলি। সে কাগজটি হাতে নিয়ে খুলে আর সেই লেখাগুলো পড়ে সে একটা মুচকি হাসি দেয়। তখনই আমার কানের কাছে কেউ একজন বলে, "আমার নাম আব্দুল্লাহ।" আমি ভয় পেয়ে পিছনে ঘুরে দেখি কেউ নেই। আবার সামনে তাকিয়ে দেখি সেই ছেলেটিও বাগানে নেই। আমি উর্মির কাছে জানতে চাই, "তুই কিছু শুনতে পেরেছিস?" উর্মি বলে, "কোথায়? আমি তো কিছু শুনিনি।" তারপরে অনেক দিন কেটে যায়, ওই ছেলেটি আর বাগানে আসে না। আমি মনে মনে ভাবতে শুরু করি, হয়তো সে লেখাটা পড়ে খুব বিরক্ত হয়েছে আমার পথে। আমার নিজের প্রতি খুব মায়া হওয়ার বদলে আমার নিজের প্রতি নিজের খুব রাগ হচ্ছিল। কেন আমি এমনটা করতে গেলাম? তার কয়েকদিন পর আমাদের মাদ্রাসায় অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের পুরো মাদ্রাসার ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করে সকলকে শোনাবে। আবার অনেক ইসলামিক গজল গাইবে। প্রত্যেকটা শিক্ষক আমাদের বলে যায়, "তোমরা যেটা ভালো পারো সেটাই স্টেজে বলবে।" আমি মনে মনে খুব খুশি ছিলাম। কারণ অনেকদিন পরে আমি ওই ছেলেটাকে দেখতে পারবো। তার পরের দিন অনুষ্ঠানে আমরা সকলে হাজির হই। অনেক বড় করে আয়োজন করা হয়েছে। সবাই যে যার মতো গজল কোরআন তেলাওয়াত করতে মাইকের সামনে আসে। আমিও একটি গজল গেয়েছিলাম। আর দূরে বসে থাকা আমাদের শিক্ষকেরা একজনের কিছু পয়েন্ট দিচ্ছিল। যে বেশি পয়েন্ট পাবে তাকে কিছু পুরস্কার দেয়া হবে। হঠাৎ আমার পেছন থেকে কেউ একজন বলে উঠল, "আমি চলে এসেছি।" আমি সাথে সাথে পিছনে ঘুরে তাকাই, কিন্তু সেখানে আমি কাউকে দেখতে পাই না। আমি যখন আবার সামনের দিকে তাকাই, আমি দেখতে পাই স্টেজে সেই ছেলেটা উঠেছে। আমি খুব খুশি হলাম, কারণ অনেকদিন পরে আমি তাকে দেখেছি। সে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত পাঠ করে। সে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত পাঠ করে, যেটা শুনে এইখানে থাকা সকলে খুব অবাক হয়। খুব মিষ্টি কণ্ঠেও খুব সুর দিয়ে সে কোরআন তেলাওয়াত করছিল। সবাই তার উপরে মুগ্ধ হয়। আর ১ম পুরস্কারটা শিক্ষকেরা তাকেই দেয়। অনেক রাত হয়ে গেছে। যখন অনুষ্ঠানটা শেষ হতেই যাবে, তখনই আমার পেছন থেকে কেউ একজন বলে, "আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন।" তখনই আমি ঘুরে তাকিয়ে দেখি, এটা তো সেই ছেলেটা। কিন্তু সে কি করে আমাকে চিনল? কারণ আমি তো বোরকা পরা আর আমার মুখটাও ঢাকা। শুধু চোখ দেখে কিভাবে সে চিনতে পারল আমি সেই মেয়েটি? সে বলে, "আমার নামটা এখন আর বলে লাভ নেই, কারণ আপনি হয়তো জানেন আমার নামটা। আর হ্যাঁ, আমি আপনার উপর রাগ করিনি। শরীরটা ভালো না, তাই বাগানে যাওয়া হয় না।" আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর করে একটি মানুষ কথা বলতে পারে? সে আমাকে বলে, "আমার কোরআন তেলাওয়াত আপনার কাছে কেমন লাগলো?"
আমি বলি, মাশাআল্লাহ! এর আগে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত আমি কারো মুখে শুনিনি। আমরা বেশ কিছুক্ষণ কথা বলি। আমি কেন জানি না তাকে বলে ফেলি, "আমি কি আপনার বন্ধু হতে পারি?" সে বলে, "অবশ্যই।" আমি তাকে বলি, "আমরা কথা বলব কিভাবে? দূর থেকে তো আর কথা বলা যায় না।" আব্দুল আমাকে বলে, "কেন? আপনি সেদিনের মতোই কাগজে কিছু লিখে আমার দিকে ছুঁড়ে মারবেন?" আমি তাকে বলি, "তাহলে আমি আপনার কথার উত্তরটা কিভাবে পাবো? আর আপনার থেকে কিভাবে উত্তরগুলো আমি এভাবে পাবো বলেন?" সে বলে, "প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে আপনার জানালার কাছে একটি চিঠি পাবেন। সেই কথার উত্তর লিখে রাখবো।" আমি তাকে বলি, "এটা কি করে সম্ভব? আপনি কিভাবে আমার জানালার কাছে আসবেন শুনি?" সে বলে, "আমাদের দালান থেকে আপনাদের দালানের ছাদে যাওয়ার একটি রাস্তা আছে যেটা আমি চিনি। আর আপনাদের ছাদ থেকে আপনাদের রুমের জানালার আসার রাস্তাটাও আমি জানি। আমি কোনো না কোনোভাবে আপনাকে চিঠিটা পৌঁছিয়ে দেব।" তারপর থেকে প্রতিদিন আমাদের মাঝে এভাবে কথা হতে শুরু করে। ফজরের পরপর আব্দুল্লাহ বাগানে আসতো। আর আমি রুম থেকে চিঠি লিখে তার দিকে ছুঁড়ে মারতাম। আর আমি আমার চিঠিতে লেখা সকল উত্তর পেয়ে যেতাম। তার পরের দিন আমি ঘুম থেকে উঠেই দেখতাম আমার জানালার কাছে একটি চিঠি, আর সে চিঠিতে আমার সকল কথার উত্তর লেখা। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সময়ের সাথে আমি আর আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে শুরু করি। আর আমাদের মাঝে এই বন্ধুত্ব সম্পর্কটা আস্তে আস্তে ভালোবাসার রূপে রূপান্তরিত হয়। এখন আমার বয়স ২১। মাদ্রাসায় আবার পড়াশোনা শেষ করতে আরেকটি বছর বাকি আছে। তারপরে বাবা হুম, তারপরে বাবা মাকে একেবারের জন্য বাড়িতে নিয়ে যাবে আমাকে। আর অন্য একটি ছেলের হাতে আমার হাতটি তুলে দিবে। কিন্তু আব্দুল্লাহকে ছাড়া তো আমি বাঁচতে পারবো না। আমি আব্দুল্লাহকে চিঠিতে বলি, "আমার এখন যথেষ্ট বড় হয়েছি। তুমি আমাকে কবে বিয়ে করবে? তুমি দয়া করে আমার বাবার সাথে বিয়ের বিষয়ে কথা বলো। নয়তো সে আমার অন্য কারো সাথে বিয়ে দিয়ে দিবে।" আমি রুমের জানালা থেকে দেখছিলাম। আব্দুল্লাহ চিঠিটা পড়ে কেমন যেন একটু চিন্তায় পড়ে গেল। আমি চিঠির উত্তরের আশায় ছিলাম। কিন্তু আজ আমার ঘুম আসছে না। চিঠির উত্তরের অপেক্ষায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম আজ আর চিঠির অপেক্ষা করব না। যখন আব্দুল্লাহ আসবে চিঠি রাখার জন্য তখনই তার সাথে আমি কথা বলব। সে অনুষ্ঠানের রাতের পর থেকে আমরা একে অপরের সাথে সামনাসামনি কথা বলিনি। ১০টা বছর হয়ে গেছে। আব্দুল্লাহ বলেছিল, "তুমি যেদিন দেখে ফেলবে আমি কি করে তোমাকে চিঠি দেই, সেদিনের পর থেকে তুমি আমার সাথে আর কখনোই দেখা করতে পারবে না।" তাকে হারানোর ভয়ে আমি কখনো সাহস করিনি সে কিভাবে চিঠি দেয় এটা দেখার। কিন্তু আজ আমার তার সামনাসামনি হয়ে কথা বলতেই হবে। নয়তো বাবা আমাকে অন্য একটি ছেলের হাতে তুলে দেবে। আমি অপেক্ষায় ছিলাম আব্দুল্লাহর। রাত তখন ৩টা বাজে। আমি জানালার দিকে তাকিয়েছিলাম। আমি লক্ষ্য করি আকাশে একটি মানুষের মতো দেখতে, কিন্তু তার পেছনে পাখির মতো ২ টা লম্বা ডানা। সে উড়তে, উড়তে আমার জানালার কাছে এলো। আর তার হাতে একটি চিঠি, সে চিঠিটা আমার জানালার কাছে রাখলো। আমি চুপ করে ঘুমানোর নাটক করছিলাম। কিন্তু সে একটি মুচকি হাসি দিয়ে বলল, "আয়েশা, আমি বুঝে গেছি তুমি যেসব দেখতে পাচ্ছ। ভালো থেকো তুমি। আমি আর কখনো তোমার কাছে আসব না।" আমি শোয়ার থেকে উঠে বসি। আর এক দৌড়ে জানালার কাছে আসি। কিন্তু জানালার বাইরে তো কেউ নেই। এগুলো কি আমার চোখের ভুল ছিল? তখনই আমি সেই চিঠিটাকে খুঁজতে শুরু করি। কোথাও আমি আর ওই চিঠিটাকে খুঁজে পাই না। আমি সেদিন রাতে ওই ঘটনাটাকে মনের ভুল ভেবেছিলাম। তারপরে ১০ দিন কেটে যায়। আব্দুল্লাহর আর আমার সাথে দেখা করতে আসে না সেই বাগানে। আমি খুব চিন্তায় পড়ে যাই। তার কোনো বিপদ হলো না তো? তাই আমি বাধ্য হয়ে এই মাদ্রাসার প্রধান শিক্ষককে গিয়ে বলি, "স্যার, আব্দুল্লাহ কি খুব অসুস্থ? আয়েশা কোনো ছেলের কথা বলছো? আব্দুল্লাহর নামে তো পুরো মাদ্রাসায় কেউ পড়াশোনা করে না।" এটা শুনে তো আমি পুরো অবাক। "কি বলছে স্যার এগুলো?" আমি স্যারকে বলি, "স্যার, আজ থেকে আরো ১০ বছর আগে আমাদের মাদ্রাসায় অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে তো আপনিও ছিলেন। আমরা সকলেই যার যার মতো কোরআন তেলাওয়াত গজল গেয়ে সবাইকে শোনাচ্ছিলাম। শেষের দিকে একটি ছেলে এসে কোরআন তেলাওয়াত শোনালো। যেটা শুনে সবাই খুব মুগ্ধ হয়েছিল। আর আপনারাও তো খুব মুগ্ধ হয়ে তাকে ১ম পুরস্কারটা দিয়েছিলেন।" "হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ওই ছেলেটা তো আমাদের মাদ্রাসায় ছিল না। সে কোথায় থেকে এই অনুষ্ঠানে এসেছে আমরা কেউ বলতে পারব না। কিন্তু তার কোরআন তেলাওয়াতটা খুব সুন্দর হয়েছিল। তাই আমরা সকল শিক্ষকরা মিলে তাকেই ১ম পুরস্কার দিয়েছিলাম। তারপর থেকে তো আমি আর ওই ছেলেটাকে কখনো দেখিনি। তার মানে সেদিন রাতের ঘটনাটা আমার চোখের ভুল ছিল না। সে আসলেই কোনো মানুষ না। এতদিন আমি কোনো মানুষের সাথে প্রেম করিনি?" স্যার আমাকে বলে, "আয়েশা, কি হয়েছে? কি ভাবছো?" "না, না স্যার, কিছু না। আর এমনিতেই আপনার সাথে মজা করলাম আরকি। আমি আসি স্যার। আসসালামু আলাইকুম।" আমি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসি। আর এশারের নামাজ আদায় করে কান্না করতে শুরু করি। হে আমার খোদা! তুমি কেন পাঠালে তাকে আমার জীবনে? আমি তো তাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি বাঁচতে পারছি না তাকে ছাড়া। সে হয়তো আর কখনোই আমার জীবনে ফিরে আসবে না। হে আমার মালিক! তাকে তুমি আমার জীবনে আবার ফিরিয়ে দাও। সে যেই হোক, যেমনই দেখতে হোক।
আমি তার সাথে সারা জীবন থাকতে চাই, দয়া করো আমার মালিক। এভাবে একটি বছর চলে যায়। আমি আর আব্দুল্লাহর কখনো দেখা পাইনি। মাদ্রাসায় আমার পড়ালেখা শেষ হয়ে যায় আর বাবা আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার ১ সপ্তাহ পর থেকেই বাবা আমার জন্য পাত্র খুঁজতে থাকে, কিন্তু আমি আব্দুল্লাহকে ভুলতে পারছি না। আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর বাবা মাকে আমি তার কথা বলতে পারছি না। কি কিভাবে বলবো? কিভাবে? আমি যাকে এত ভালোবাসি সে কোনো মানুষই না। আর যেহেতু আমি তাকে পাবো না কখনোই, আর কাউকে বিয়েও করতে পারবো না, কারণ আমি তাকে খুব ভালোবাসি, খুব। তাই আমি সিদ্ধান্ত নেই আজ রাতে আমি আত্মহত্যা করব। তাকে ছাড়া আমি এমনিতেও বাঁচতে পারবো না। রাত যখন ১২ বাজে, বাবা মা তাদের রুমে ঘুমিয়ে আছে। আমি একটা ওড়না দিয়ে ফ্যানের সাথে বেঁধে ফেলি। তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে। আমার ওড়নাটা ফ্যানের থেকে আবার বাঁধন খুলে আমার হাতে চলে আসে। আর পেছন থেকে কেউ একজন বলে, ২০ বছর পর মাদ্রাসায় তুমি এই শিক্ষা গ্রহণ করেছ? তুমি জানো না আল্লাহ পাক এই জিনিসটা কখনোই ক্ষমা করে না? আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি আব্দুল্লাহ দাঁড়ানো। আমি তাকে জড়িয়ে ধরি আর বলি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না। তুমি কেন চলে গেলে আমার কাছ থেকে? আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি আয়েশা। আমি তোমাকে সবসময় নজরে নজরে রাখতাম, কিন্তু কখনো তোমার সামনে আসতাম না। আমি অদৃশ্য হয়ে তোমার আশেপাশেই ঘুরতাম, কিন্তু তোমাকে দেখা দিতাম না, কারণ আমি তো তোমাদের মতো মানুষ না। আমি তো একজন জিনের সন্তান। আমি বলি, তাতে কি হয়েছে? তুমি মানুষ না। আমি তো তোমাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। তুমি যাই হও না কেন, আমার তোমাকেই লাগবে। কিন্তু আব্দুল্লাহর আমার বাবা মা তো আমার হাত অন্য কারো হাতে তুলে দেবে। তারা কখনোই একটি জিনের হাতে আমার হাতে তুলে দিবে না। আব্দুল্লাহ আমাকে বলে, আমি তোমায় কথা দিলাম আয়েশা, তোমার বাবা মা হাসি মুখে তোমার হাত আমার হাতে তুলে দেবে। তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আয়েশা, কাল রাতে আমার সাথে একটু তোমাকে নদীর ঘাটে যেতে হবে, কারণ আমার বাবা মা তোমাকে দেখতে চেয়েছে। কাল রাতে তারা তোমাদের পৃথিবীতে আসবে। আমি তাকে বলি, আমি অবশ্যই তোমার সাথে যাব। আব্দুল্লাহ আমার থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে চলে গেল। তারপরের দিন রাত্রে আমি এশারের নামাজ শেষ করে মোনাজাতে বসেছিলাম। তখনই আমি অনুভব করতে পারি আমার ঘরে কেউ একজন প্রবেশ করেছে। আমি মোনাজাত শেষ করে পিছনে ঘুরে তাকাই। আমি দেখি আব্দুল্লাহ আমার খাটের একটি পাশে বসে আছে। আব্দুল্লাহ আমাকে বলে, চলো, যেতে হবে। বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে নদীর ঘাটে। আমি আব্দুল্লাহর সাথে ঘরের বাইরে চলে আসি। আমরা দুজন হাঁটতে হাঁটতে আমাদের গ্রামের নদীর ঘাটে চলে আসি। আমি দেখতে পাই ঘাটে একটি বিশাল বড় একটি নৌকা পানিতে ভাসছে। নৌকাটি খুব সাজানো গোছানো ছিল, আর নৌকার ভেতরে অনেক হারিকেনের আলো জ্বলছে। আব্দুল্লাহ আমাকে বলে, যাও, ওই নৌকায় বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার সাথে কথা বলতে চায়। আমি আস্তে আস্তে সেই নৌকাটার দিকে এগিয়ে যাই। আমি নৌকার সামনে গিয়ে তাদেরকে সালাম দেই, আসসালামু আলাইকুম। নৌকার ভেতর থেকে কেউ বা কারা আমার সালামের উত্তরটা নেয় আর আমাকে বলে, মা, তুমি নৌকার ভেতরে আসো, ভয় পেও না, তোমার কোনো ভয় নেই। আমি নৌকার ভেতরে প্রবেশ করি। আমি দেখতে পাই নৌকার ভেতরে রাজাদের মতো দুটো সিংহাসন। একটি সিংহাসনে একটি লোক বসা, তার পরনে সাদা ধবধবে জুব্বা, মাথায় পাগড়ি আর লম্বা সাদা দাড়ি। আরেকটিতে সিংহাসনে বোরকা পরিহিত একটি মহিলা বসা, আর তাদের পেছনে দুজন ব্যক্তি লম্বা বড় পাখা দিয়ে তাদের বাতাস করছে। তারা আমাকে বলে, মা, তোমার ভয় নেই, তুমি আসো আমাদের কাছে, আমাদের কাছে আসো, এইখানে এই চেয়ারটায় বসো। আমি তাদের কথা মতো ওই চেয়ারে গিয়ে বসি। তারা আমাকে বলে, মা, তোমার নাম কি? আমি তাদের বলি, আমার নাম আয়েশা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম মা। সেই বোরকা পরিহিত মহিলাটা আমার কাছে এসে বলে, শুনেছি তুমি নাকি আমার পাগল ছেলেটাকে খুব বেশি ভালোবেসে ফেলেছ। দেখো মা, ভালোবাসা তো পাপের কিছু না। সে মহিলাটা ইনি কে জানো? সে হচ্ছে আব্দুল্লাহর মা। এছাড়াও আরও একটা পরিচয় আছে। মনে হচ্ছে নিগার শহরের তিনি একজন বড় ব্যক্তি। আর আরেকজন ব্যক্তি হচ্ছে আব্দুল্লাহর বাবা, যিনি নিগার শহরের বাদশা। নিগার শহর কোথায় জানো? এই শহরটা পৃথিবীর মাটিতে অবস্থিত নেই। নিগার শহর প্রথম আকাশের উপরে। সেখানে আমাদের গোত্রের সকল জিনেরা থাকে। সব ধরনের জিনেরা কিন্তু আকাশে উঠতে পারে না। শুধু আমাদের জাতির সকল জিন আকাশে উঠতে পারে। আমরা সাধারণ জিনদের থেকে অনেক ৫ গুণ বেশি শক্তিশালী। আমরা সহজে মাটিতে আসি না। আমরা সবসময় আকাশে থাকি। কিন্তু আমার পাগল ছেলে আকাশে থাকার থেকে মাটিতে থাকতে বেশি পছন্দ করে। আমার ছেলে আব্দুল্লাহ মাঝে মাঝেই ওই বাগানে আসতো ঘুরতে। আর সেখানে থেকেই তো তোমাদের পরিচয়। আমরা মুসলিম, ঈমানদার জিন জাতি। আমরা আল্লাহকে ভয় পাই ও আল্লাহকে মানি। এখন একটা মন থেকে কথা বলো তো মা, তুমি কি আসলে আব্দুল্লাহকে তোমার জীবনসাথী হিসেবে চাও? আমি বলেছি, মা, আমি আপনার ছেলেকে মন থেকে জীবনসাথী হিসেবে চাই। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না মা। ছি ছি, মা, মরবে কেন?
আত্মহত্যা মহাপাপ, তুমি কি সেটা জানো না? তুমি চিন্তা করো না, আগামী মাসের 10 তারিখে তোমারও আবদুল্লাহর বিয়ে হবে, আর তোমার বাবা মা নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দিবে, আর তোমার ছেলের হাতে আমার ছেলের হাতে তোমার হাত তুলে দিবে। কিন্তু মা, এটা কি সম্ভব? আমার বাবা মা কেন জিনের সাথে আমাকে বিয়ে দেবে? আবদুল্লাহর মুখে শুনে নিও, তার মা যাকে একবার কথা দিয়েছে সে কথা কখনো নড়চড় হয়নি। তুমি চিন্তা করো না, সকল ব্যবস্থা তো আমরা করব। তুমি যাও, বাড়িতে গিয়ে বিয়ের জন্য প্রস্তুত হও। আর হ্যাঁ, বিয়ের পরে কিন্তু তোমাকে আমাদের সাথেই আকাশে থাকতে হবে। আমাদের দেশে একটা ফল গাছ আছে, সেই গাছের ফল যদি কোনো মানুষ খায় তাহলে সেও আমাদের মতো আকাশে বসবাস করতে পারবে, আমাদের মতো উঠতে পারবে। তুমি এখন যাও মা, অনেক রাত হয়েছে। তোমার বাবা মা যদি কোনোভাবে বুঝতে পারে তুমি রুমে নেই তাহলে তারা খুব চিন্তা করবে। আমি তাদের একটি সালাম দিয়ে সেই নৌকা থেকে বের হয়ে আসি। বাইরে এসে আবদুল্লাহকে বলি, তোমার মা বলল আগামী 10 তারিখে আমাদের বিয়ে। আমি যেন বিয়ের প্রস্তুতির জন্য একদম রাজি হয়ে যাই। আবদুল্লাহ হাসতে হাসতে বলে, তাহলে তো আমাকেও প্রস্তুত হতে হবে নাকি? যাই যাই, আমিও গিয়ে প্রস্তুত হওয়া শুরু করি। আবদুল্লাহ, তুমি আমার সাথে মজা করছো বোধ হয়। আরে না, দেখো আয়েশা, আমার মা সহজে কাউকে কথা দেয় না, কিন্তু একবার যদি কাউকে কথা দেয় সে কথার কোনো নড়চড় হয় না। সে যেহেতু বলেছে আগামী 10 তারিখে আমাদের বিয়ে হবে, তার মানে হবে। সেটা কি করে হবে আমি নিজেও জানি না। চলো, তোমাকে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসি। মা আর কি বলবো শুনি? তোমাকে আমার মা বলল তোমাদের দেশে নাকি এমন একটা ফল গাছ আছে যেটার ফল খেলে আমিও তোমাদের মতো হয়ে যাব। দেখো আয়েশা, এখনো সময় আছে। তুমি যদি চাও তাহলে আমি তোমার জীবন থেকে চলে যেতে পারি। আব্দুল্লাহ, তুমি যদি চলে যাও তাহলে কি আমি বাঁচতে পারবো বলো? আমি তোমাকে চাইতাম, আগে এখনো চাই, সামনেও চাইবো, ঠিক আছে? দেখতে দেখতে আমি বাড়িতে চলে আসি। আর আবদুল্লাহ চলে যাওয়ার আগে বলল, নতুন বউ, প্রস্তুত হও, 10 তারিখ তো চলেই এলো। এটা বলে সে অদৃশ্য হয়ে চলে গেল। আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে জমিদার আসলাম খানের লোক আমাদের বাড়িতে এসে আমার বাবাকে তুলে নিয়ে যায়। জমিদার আসলাম খান হচ্ছে আমাদের এই গ্রামের জমিদার। খুব খারাপ মানুষ। সে গরিব মানুষদের খুব অত্যাচার করত। কিন্তু জমিদারের লোক আমার বাবাকে কেন নিয়ে গেল? সে তো আমাদের থেকে কোনো টাকা পয়সা পায় না। 2 ঘন্টা পর জমিদারের লোক আমার বাবাকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। আমি আর মা বাবার কাছে দৌড়ে যাই, আর বাবাকে বলি, তুমি ঠিক আছো তো? তোমাকে কেন নিয়ে গিয়েছিল জমিদারের লোক? বাবা মাকে বলল, শোনো আয়সার মা, আমাদের তো কপাল খুলে গেল। জমিদার আসলাম খানের লোক আমাকে কেন নিয়ে গিয়েছিল জানো? আমার মা বাবাকে বলে, কেন নিয়ে গিয়েছিল? আরে, আমাদের মেয়ে আয়সা আছে না, তার বিয়ের কথা বলতে। আসলে হয়েছে কি, জমিদার আসলাম খানের বড় ভাই মিলন খান, যে কিনা অনেক আগেই মারা গেছে, তার ছেলে যে কিনা আমেরিকায় থাকে, সে এখন বাংলাদেশে জমিদারের কাছে বেড়াতে এসেছে। জমিদার আমায় ডেকে আমাদের আয়েশার বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে। আমি তো সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছি। মা বলে, খুব ভালো কাজ করেছো। এরকম কপাল সবার হয় নাকি? কিন্তু আয়েশার মা, ছোট্ট একটা সমস্যা আছে যে। কি সমস্যা? বিয়ের কিছুদিন পরে ছেলে আয়েশাকে নিয়ে আমেরিকায় চলে যাবে। তবে জমিদার আসলাম খান বলেছে 4 মাস পর পর আয়েশা ও তার স্বামী আমাদের সাথে দেখা করতে বাংলাদেশে আসবে। আরে, এটা কোনো ব্যাপার নাকি? 4 মাস পর পর তো তারা আসতেছে। এরকম ভালো সম্বন্ধ কিন্তু আর পাবো না আয়েশার বাপ। আরে, আমার মেয়ে দেখতে কম সুন্দর নাকি? শুধু শুধু কি এত ভালো প্রস্তাব এসেছে? আমি সব কিছু শুনে চুপ ছিলাম, কারণ আমি কখনো বাবা মায়ের মুখের উপরে কথা বলিনি। আর তাদের কি বলবো? আমি একজনকে ভালোবাসি, কিন্তু সে মানুষ না, সে একটা জিন। শোনো আয়েশার মা, তোমার কিন্তু অনেক কাজ। আগামীকালই তারা আয়েশাকে দেখতে আসবে, আর কালই তারা বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে। বাবা আমায় বলে, আয়েশা মা, তুই ঘরে যা আর বিয়ের প্রস্তুতি নে। কি করব আমি এখন? রাতে আমি অনেকবার আবদুল্লাহকে ডাকি, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না, আমার কাছে আসে না। আমার কাছে তো সময় নেই। কালই তো আমাকে দেখতে চলে আসবে, আর কালেই তারা বিয়ের দিন তারিখ ঠিক করে যাবে। কি করব আমি এখন? রাতে আমি অনেকবার আবদুল্লাহকে ডাকি, কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না, আমার কাছে আসে না। আমার কাছে তো সময় নেই। কালই তো আমাকে দেখতে চলে আসবে। আমি কি অন্য কারো হয়ে যাব তাহলে? কিন্তু আমি তো এটা চাই না। আমি তো আবদুল্লাহকে চাই। আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আবদুল্লাহ, তুমি কোথায়? দেখা দাও না আমাকে। এশা নামাজ পড়ে চায় নামাজে বসে কান্না করছি। আবদুল্লাহকে বারবার ডাকছি। কান্না করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকাল 9টা বাজে। মা আমার রুমে এসে আমাকে ঘুম থেকে তুলে আর বলে, তো এখনও শুয়ে আছিস কেন জায়নামাজে? আর চোখের নিচে কালো হয়ে গেছে কেন? তুই কি রাত্রে কান্না করেছিস? কই না তো মা। নামাজ পড়ে আল্লাহ পাকের ইবাদত করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জায়নামাজে। মা বলে, ঠিক আছে ঠিক আছে, এই নে নতুন শাড়িটা পরে নে, আর কিছুক্ষণ পরে তোকে দেখতে আসবে। চল, আজ আমি তোকে নিজ হাতে তৈরি করে দেই। তার মানে
তার মানে কি আমি সত্যি হেরে গেলাম? আব্দুল্লাহ আমার সাথে এই কাজটা করতে পারলো? সে আমাকে এত স্বপ্ন দেখিয়ে শেষমেশ পালিয়ে গেল। কিছুক্ষণ পর বাবা এসে বলে, কই আয়েশার মা? আয়েশাকে তাড়াতাড়ি রেডি করো। জমিদার আসলাম খানও তার ভাইয়ের ছেলে চলে এসেছে। আমি তাদের বাইরে বসে এসেছি। তুমি তাড়াতাড়ি আয়েশাকে তৈরি করে নিয়ে আসো। তার কিছুক্ষণ পর মা আমাকে তৈরি করে তাদের সামনে নিয়ে যায়। আমি মাথা নিচু করেছিলাম। মা আমাকে তাদের সামনে চেয়ারে বসায়। আমি সবাইকে একটু সালাম দেই, কিন্তু মাথা নিচু করে। জমিদার আসলাম খান আমাকে দেখে বলে, মাশাল্লাহ, আপনার মেয়ে তো পরীর মতো সুন্দরী। জমিদার আসলাম খান আমাকে বলে, মুখটা একটু তুলে তাকাও আর তোমার পাত্রকে দেখো, তোমার পছন্দ হয় কি না? তোমার পছন্দের একটা দাম আছে নাকি? আমার ভাইয়ের ছেলে তো তোমাকে জোর করে বিয়ে করছে না। আমি এই গ্রামে জমিদার। পরে লোকজন বলবে যে আমার ভাইয়ের ছেলে জোর করে অমুক বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। মা আমার কানের সামনে এসে বলে, মুখটা তুলে তাকিয়ে দেখ, আয়েশা কি সুন্দর দেখতে ছেলেটা। কিন্তু আমার কাছে তো পৃথিবীর একজনকে সুন্দর লাগতো। আমি তো এটা চাইনি। মা আবারও আমার কানের কাছে এসে বলে, কি হলো, মাথাটা তুলে ছেলেটাকে দেখ। আমি অনেকটা বিরক্ত হয়ে মাথাটা তুলি আর ছেলেটার দিকে তাকাই। কিন্তু এ কি, এটা যে আব্দুল্লাহ, আব্দুল্লাহর জমিদারের ভাই ছেলে। আমি তো কিছুই বুঝছি না। আব্দুল্লাহ ইশারায় আমাকে চুপ থাকতে বলে। বাবা আমাকে বলে, আয়েশা মা, তোমার ছেলেকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে। আব্দুল্লাহ তখন বলে, চাচা যান, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি মেয়ের সাথে কিছু কথা বলতে চাই একা। হ্যাঁ অবশ্যই। আমাকে আর আব্দুল্লাহকে আলাদা কথা বলার জন্য আমাদের ঘরে নিয়ে আসা হয়। আর সবাই আমাদের দুজনকে রেখে চলে যায়। আমি আব্দুল্লাহকে বলি, তুমি কি করে জমিদার আসলাম খানের ভাইয়ের ছেলে হলে শুনি? আরে বোকা, বোকা মেয়ে, এইসবগুলো একটা প্ল্যান। মানে ঠিক বুঝতে পারলাম না। আসলে জমিদার এখন নিজের ভিতর থেকেও নেই। তার ভেতরে আমার বাবার হুকুমে আমাদের দেশের একটি শক্তিশালী জিন প্রবেশ করেছে। আর জমিদার যা বলছে বা করছে সব ওই জিনের কারণে। বাইরে আমাদের বিয়ের দিন তারিখের কথা চলছে। আগামী মাসের 10 তারিখে আমাদের বিয়ে, যেমনটা আমার মা তোমাকে কথা দিয়েছিল। আমি আব্দুল্লাহকে বলি, তুমি জানো আমি কাল সারা রাত তোমার জন্য কান্না করেছি। তুমি কেন এলে না? আরে পাগলি মেয়ে, আপন মানুষকে কাছে পেতে হলে একটু তো কষ্ট করতে হয়। আমি আব্দুল্লাহকে বলি, আমাদের বিয়ের পর যখন ওই জিনটি জমিদার আকরাম খানের শরীর থেকে চলে যাবে, তখন তো সে সবাইকে সবটা বলে দেবে। দেখো, জমিদার আসলাম খান কিন্তু ভালো মানুষ না। সে সকলের উপরে অত্যাচার করে। তাই তাকে ছোটোখাটো একটি শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে আমার আব্বাজান। আমার আব্বাজানের হুকুমে ওই জিনটি যাওয়ার আগে জমিদার আসলাম খানকে পুরোপুরি পাগল বানিয়ে দেবে। সে যে কয়দিন বাঁচবে, রাস্তাঘাটে পাগলের মতোই বাঁচবে। আর প্রকৃতপক্ষে জমিদারের কোনো ভাই নেই, কিন্তু সে যেহেতু নিজের মুখে সকলকে বলেছে আমি তার ভাইয়ের ছেলে, তাই তার পুরো সম্পত্তি আমার নামে চলে আসবে। আর আমি সেই সম্পত্তি গ্রামের সকল গরিবদের মাঝে ভাগ করে দেব। আমরা ঘর থেকে বাইরে আসি। আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করা হয় আগামী মাসের 10 তারিখে রাতে, যেমনটা আব্দুল্লাহর মা বলেছিল। আমি খুব খুশি ছিলাম, কারণ আমি যাকে ভালোবেসেছি তাকেই পেয়েছি। আমি জানি না সে মানুষ না, হয়তো এটা প্রকৃতির বিরুদ্ধে, কিন্তু তাকে তো আমি মন থেকে ভালোবাসি। দেখতে দেখতে আমাদের বিয়েটা চলে এলো। আজ আমাদের বিয়ে। বাবা মা নিজেরা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেয়। তারা খুব খুশি ছিল। তারা আব্দুল্লাহ তার কথা রেখেছে। সে বলেছিল আমার বাবা মা হাসি মুখে তার হাতে আমাকে তুলে দিবে। আমার হাত তাদের হাতে তুলে দিবে। বিয়ের 4 দিন পর আব্দুল্লাহর বাবা মার কাছে গিয়ে বলে, এখন আমাদেরকে বিদেশে যেতে হবে। কিন্তু চিন্তা করবেন না, আমরা বছরে 2 বার আপনাদের সাথে দেখা করতে আসব। বাবা মাও হাসি মুখে আমাদেরকে বিদায় দেন। আব্দুল্লাহ আমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। আর আমরা গ্রাম থেকে অনেক দূরে একটি জঙ্গলে প্রবেশ করি। আব্দুল্লাহর চারিপাশে একটু ঘুরে তাকায়। সে দেখার চেষ্টা করছিল আশেপাশে কেউ নেই তো। সে যখন দেখতে পারল আশেপাশে কেউ নেই, সে তখন তার পেছন থেকে 2টা পাখির মতো ডানা বের করলো। বিশাল বড় ডানা দুটো। আব্দুল্লাহ আমাকে বলে, আয়েশা, তুমি চোখ বন্ধ করে আমাকে শক্ত করে ধরে রাখো। যাই হোক না কেন, তুমি চোখ খুলবে না আর নিচের দিকে তাকাবে না। আমি আব্দুল্লাহকে শক্ত করে ধরে রাখি। আর সে আস্তে আস্তে উঠতে শুরু করে। আমি বুঝতে পারছিলাম সে এখন মাটিতে নেই, সে আকাশে উঠছে। কিন্তু আব্দুল্লাহ আমাকে চোখ খুলতে মানা করেছে। আমি যদি এখন চোখ খুলি আর কৌতূহল বসে তো নিচের দিকে তাকাতেই, তাহলে আমি পড়ে যেতে পারি। তাই আমি আব্দুল্লাহর কথা মতো চোখটা বন্ধ রাখি। অনেকক্ষণ পর আদর আমাকে বলে, আয়েশা, তুমি চোখটা খোলো। আমি চোখ খুলে তাকিয়ে দেখি এটা আবার কেমন শহর। চারিপাশে অনেক মেঘ আর মাথার উপরে আরেকটি আকাশ, কিন্তু পায়ের নিচে কোনো মাটি নেই। পায়ের সাথে শুধু মেঘ ভাসছে। আর চারিপাশে কি সুন্দর সুন্দর বাড়িঘর, অনেক মানুষ চলাফেরা করছে। সবাই যখন দেখতে পায় আব্দুল্লাহ আমাকে,
সবাই মিলে ছুটে আমাদের কাছে চলে আসে আর একসাথে তারা বলতে শুরু করে, স্বাগতম নিগার শহরের নতুন মহারানী। আসলে আবদুল্লাহর বাবা ছিল এই নিগার শহরের একমাত্র বাদশাহ, আর পরবর্তী বাদশাহ হবে আবদুল্লাহ নিজে। আর আমি যেহেতু এখন তার বউ, তাই সবাই আমাকে মহারানী বলছে। আবদুল্লাহ আমাকে তাদের পুরো শহরটা ঘুরিয়ে দেখায়, এই যেন একটা স্বপ্নপুরী। আবদুল্লাহ আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। আমি দেখতে পাই এটা কোনো বাড়ি না, বিরাট বড় একটা রাজপ্রাসাদ। এখানেই সেও তার পরিবার থাকে। আমরা প্রাসাদের ভিতরে প্রবেশ করার সাথে সাথে অনেক মেয়ে আমার দিকে ছুটে আসে, আমাকে বলে, এরা সবাই তোমার সেবা করবে সব সময়ের জন্য। তারা আমাদের সামনে এসে মাথা নিচু করেছিল। তারা বলে, রাজপুত্র আবদুল্লাহ, আপনার আম্মি জান আপনার স্ত্রীর সাথে দেখা করতে চায় একান্তভাবে। আর আবদুল্লাহ আমাকে বলে, তুমি তাদের সাথে যাও, আম্মি জান তোমার অপেক্ষা করছে। সে মেয়েগুলো আমাদেরকে একা রেখে আমাকে তাদের সাথে নিয়ে যায় আম্মি জানের সাথে। প্রাসাদের ভিতরে মহারানীর রুমে আমাকে প্রবেশ করানো হয়। আজ মহারানী বোরকা পরা নেই, যেমনটা আমি সেই নৌকায় দেখেছিলাম। আজ খুব সুন্দর একটি শাড়ি পরে আছে। সে আমাকে দেখে বলে, কি মা, বলেছিলাম না আগামী 10 তারিখে তোমাকে আমি বিয়ে দিব আমার ছেলের সাথে, তোমাদের বিয়ে হবে, দেখেছো? আমার কথা নড়চড় হয়নি কিন্তু। সে ওই মেয়েগুলোকে বলে, তোরা চলে যা, আর আয়েশা মা, তুমি আমার কাছে এসে বসো। মহারানী আমাকে নিয়ে তার খাটের উপরে বসায় আর বলে, 1 মিনিট দাঁড়াও, আমি তোমার জন্য একটি ফল নিয়ে আসি। সে কিছুক্ষণ পর তার হাতে করে একটি ফল নিয়ে আসে। ফলটি দেখতে ছিল অন্যরকম, রং ছিল নীল, সবুজ আর কালো। এই 3টে রঙে ছিল সে ফলটির গায়ে। রানীমা আমাকে বলে, এই ফলটি তুমি খেয়ে নাও মা, তাহলে তুমি আমাদের এই নিগার শহরের বাসিন্দা হয়ে যাবে। তাহলে তুমি আমাদের মতো এই শহরে চলাফেরা করতে পারবে, আমাদের মতো শ্বাস নিঃশ্বাস নিতে পারবে। আমি রানীমার কথা মতো ফলটি খেয়ে ফেলি। শুরুতে আমার এই দেশে প্রবেশ করে শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছিল, কিন্তু এই ফলটি খাওয়ার পরে এখন আমার সেই কষ্ট হচ্ছে না। আমি এখন নিগার শহরের বাসিন্দা। খুব ভালো কাটছে আমার দিনকাল। দেখতে দেখতে 4 মাস চলে যায় আর আবদুল্লাহ এসে বলে, চলো আজ তোমাকে তোমার বাবার বাড়িতে নিয়ে যাব। আবদুল্লাহ আমাকে তার সাথে করে মাটিতে নিয়ে আসে। 4 মাস পর আমি আমাদের দুনিয়াতে দেখতে পাচ্ছি। আমি আর আবদুল্লাহ আমাদের বাড়িতে প্রবেশ করি। বাবারা বুঝতে পারেনি আমরা যে কোথা থেকে আসলাম। তারা ভাবে হয়তো আমরা বিদেশ থেকে তাদের সাথে দেখা করতে এসেছি। বাবা ও মা আবদুল্লাহকে জামাই আপ্যায়ন করে। আর আমাকে এতদিন পরে দেখতে পেয়ে তারা খুব খুশি হয়। রাতে আমরা যখন খাবার খাচ্ছিলাম, বাবা আবদুল্লাহকে বলে, জামাই বাবাজি, তোমার চাচা যান আসলাম খান তো পাগল হয়ে গেছে। সে এখন তার আলিশান বাড়ি ছেড়ে রাস্তাঘাটে ঘুমায়। আবদুল্লাহ বলে, বাবা আমি সবই জানি, এ কারণেই তো খুব তাড়াতাড়ি চলে আসলাম তাকে ভালো করাতে। কোনোভাবে সম্ভব না, তাকে তার মতো থাকতে দিন। আর তার যত জায়গা সম্পত্তি সবই তো এখন আমার নামে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা, বলবো? আরে তুমি তো আমার ছেলের মতোই, আমার কাছে বলার জন্য আবার অনুমতি নেওয়া লাগে নাকি? আসলে বাবা, আল্লাহ পাক তো আমার বাবাকেও আমাকে টাকা পয়সা কম দেয়নি। তাই আমি আমার চাচার যত সম্পত্তি এই গ্রামে আছে সকলটা গ্রামের গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দিতে চাচ্ছিলাম। খুবই ভালো কথা জামাই বাবা, আমি কালই এই গ্রামের সকল গরিবদের বাড়িতে নিয়ে আসব। তুমি তাদেরকে তোমার মতো করে ভাগ করে দিও। তারপর তিনি গ্রামের সকল গরিব দুঃখীদের বাবা আমাদের বাড়িতে নিয়ে আসে। আর আবদুল্লাহ জমিদার আসলাম খানের সকল সম্পত্তি তাদের মাঝে ভাগ করে দেয়। দেখতে দেখতে 1 মাস চলে যায়। আমিও আবদুল্লাহ আমার বাবা মার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। তারা হাসি মুখে আমাদের বিদায় দেয় আর বলে, সাবধানে যেও বাবা। আবদুল্লাহ আমাকে নিয়ে সেই গভীর জঙ্গলে, আর আগের মতোই আমি চোখ বন্ধ করে সেই পাখির মতো আমাকে উড়িয়ে তাদের শহরে নিয়ে আসে। এভাবেই আমার দিনগুলো চলে যাচ্ছে। প্রতি 4 মাস পর পর আমি আমার বাবার বাড়িতে আসি। আর বছরের বাকি 8টি মাস আমি নিগার শহরে কাটাই। কিন্তু তার 5 বছর পরে আমার ঘরে একটি জিনের সন্তান আসে। তার 10 মাস পর আমার একটি মেয়ে সন্তান হয়। সবাই খুব খুশি ছিল। নিগার শহরে আমার শ্বশুর-শাশুড়ি, পৃথিবীতে আমার বাবা-মা। আমি আমার মেয়ের নাম রাখি সুফিয়া। আমার মেয়ে সুফিয়ার বয়স যখন 5 মাস, আমি পৃথিবীতে আমার বাবার বাড়িতেই ছিলাম। আমি আমার মেয়েকে আমার রুমে ঘুমিয়েছিলাম। রাত তখন 2টা বাজে। হঠাৎ করে আমার ঘরের দরজাটা খুলে গেল আর আমার ঘরে 5 জন মানুষ প্রবেশ করলো। মানুষগুলো লাল একটি গামছা পরেছিল আর গলার অনেকগুলো মালা পরেছিল। দেখে বোঝা যাচ্ছিল যে 5 জনই হচ্ছে তান্ত্রিক। সেই 5টি তান্ত্রিক আমাকে বলল, তুই নিয়মের বাইরে গিয়ে একটি জিনের সাথে শারীরিক সম্পর্ক করে এই শিশুটাকে পৃথিবীতে এনেছিস। কিন্তু তুই জানিস না রে, তোর এই মেয়ে সন্তানের ভিতরে অনেক শক্তি আছে। একে যদি আমাদের দেবীর কাছে নিয়ে বলি দেওয়া হয়, তাহলে এর বিনিময়ে আমরা অনেক শক্তিশালী হতে পারবো। তাই আমরা 5 ভাই তোর শিশুটিকে এখন থেকে নিয়ে যাব। এটা বলে তারা 5 জন আমার দিকে এগিয়ে আসলো। আমি আমার বাবা মাকে অনেক জোরে জোরে ডাকতে শুরু করলাম, কিন্তু তারা বলল, তোর এই কণ্ঠ তোর ঘরের বাইরে যাবে না। একটা পর্যায়ে
তারা ৫ জন আমার মেয়েটাকে জোর করে আমার কাছে থেকে নিয়ে নিল। অনেক চেষ্টা করলাম, কিন্তু তাদের সাথে আমি শক্তিতে আমি শক্তিতে পেরে উঠছিলাম না। একটা সময় তাদের ৫ জনের একজন আমার পেছন দিয়ে একটি আঘাত করল, আর আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। পরের দিন আমার যখন জ্ঞান ফিরল, আমি খাটের উপরে শোয়া ছিলাম। বাবা আমাকে বাবা আমাকে বলল, সকালে এসে তোর ঘরের বাইরে অনেকবার আমার নক করে, কিন্তু তুই দরজাটা খুলছিলি না। আমরা যখন নক করি তুই ঘরের দরজাটা খুলছিলি না, তাই তোর বাবা দরজাটা ভেঙে ফেলে, আর আমরা ঘরে প্রবেশ করে দেখি তুই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছিস। কিন্তু কোথাও সুফিয়াকে খুঁজে পাচ্ছি না। সে কোথায় আয়েশা? আমি বাবা মাকে বলি কালকে রাতের কথা, কিন্তু বাবা মা বলে এটা কি করে সম্ভব? দরজাটা তো তোর ভেতর থেকে লাগানো ছিল, সেই ৫ জন কি করে নিয়ে যেতে পারে? কেউ আমার কথা বিশ্বাস করছিল না। তারা তাদের মতো আশেপাশে খুঁজতে শুরু করে। কেউ মানতে চাচ্ছিল না যে ৫টি ব্যক্তি রাতে এসে আমার শিশুটাকে নিয়ে গেছে। আমি কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। তারা ভাবে এটা একটা অবাক করার বিষয়। শিশুটা কোথায় গেল? গ্রামে সকলে আশেপাশে খুঁজতে লেগে গেল, কিন্তু কোথাও আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছিল না। অনেকবার স্মরণ করার পর আব্দুল্লাহ রাতে আমার সাথে দেখা করতে এলো। আব্দুল্লাহকে আমি সব কিছু খুলে বললাম। সবটা শুনে আব্দুল্লাহ বলল, ওরা ৫ জন হচ্ছে ভাই, ৫ ভাই। আর ওরা ৫ জনই তান্ত্রিক। ওরা গহীন জঙ্গলের কালী পুজো করে। ওরা কালো জাদু করতে অনেক পারদর্শী। ওরা ওদের জিনের মাধ্যমে জানতে পেরেছে যে একটি মানুষ আর জিনের মিলনে একটি সন্তান এই পৃথিবীতে এসেছে। তাই তুমি জানো না আয়েশা, কিন্তু আমাদের মেয়ের ভিতরে অনেক ধরনের শক্তি আছে। আর ওরা যদি কোনোভাবে আমাদের মেয়েটিকে বলি দিতে পারে, তাহলে ওরা অনেক শক্তি পেয়ে যাবে। এই কারণেই আমাদের মেয়েটাকে ওরা নিয়ে গেছে। তবে আমি সুফিয়ার কিছু হতে দেব না। আমি ওকে উদ্ধার করবই। তখনই আব্দুল্লাহ আমাকে নিয়ে ঘরের বাইরে চলে আসে। আকাশের দিকে তাকিয়ে ৪টা হাততালি দেয়। আমি লক্ষ্য করি আকাশ থেকে ৫ জন জিন উড়ে উড়ে মাটিতে নামলো। এরা সকলেই নিগার শহরের বাসিন্দা ও আব্দুল্লাহর জাতির জিন। সে ৫ জন মাটিতে নেমে আমাদের কাছে এলো। আব্দুল্লাহ তাদের আদেশ করল, এই পৃথিবীর বুকে যেখানে ওই ৫ জন আছে তাদের খোঁজ নাও, আর আমার শিশুটাকে উদ্ধার করে নিয়ে আসো। সে ৫ জন বলল, নিজেদের জান দিয়ে চেষ্টা করব। এটা বলে তারা আবারও তাদের পেছন থেকে ডানা বের করে আকাশে উড়াল দিল, আর চারিপাশে খুঁজতে শুরু করলো আমার শিশুটাকে। আব্দুল্লাহ আমাকে বলল, তুমি চিন্তা করো না, আমাদের মেয়ের কিছু হবে না। আমি থাকতে ওর কিছু হতে দেব না। আব্দুল্লাহ আমাকে নিয়ে ঘরে চলে যায়। এভাবেই আরও একটি দিন চলে গেল, কিন্তু আমি আমার মেয়ে সুফিয়ার কোনো খোঁজ পাই না। রাতে আমি আর আব্দুল্লাহ ঘুমিয়েছিলাম। হঠাৎ করে আমাদের টিনের চালে অনেক জোরে কিছু শব্দ হলো। বাবা মা আব্দুল্লাহ আর আমি ঘরের বাইরে চলে এলাম দেখার জন্য কি হয়েছে। আমরা ঘরের বাইরে এসে দেখি অনেক বড় বড় ৫টি মৃত কাক মরে মাটিতে পড়ে আছে, আর ৫টি কাকের গলা কাটা। এটা দেখে কেন জানি না আব্দুল্লাহ মাটিতে বসে পড়ল আর খুব কান্না করতে শুরু করলো। বাবা মা আমি এসবের কিছুই বুঝতে পারছি না। কেন আব্দুল্লাহ কান্না করছেন? কিছুক্ষণ পর আব্দুল্লাহ নিজেকে সামলিয়ে মাটি থেকে উঠে দাঁড়ালো। আব্দুল্লাহ আমার বাবা মাকে ঘরে চলে যেতে বলল। বাবা মা যখন ঘরে চলে গেল, আব্দুল্লাহ আমাকে জড়িয়ে ধরে কান্না করলো আর বলল, আয়েশা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে ৫টি মৃত কাক পড়ে আছে, তবে এরা কেউ কাক পাখি না। তোমার মনে আছে গতকাল রাতে আমি ৫ জন জিনকে আমাদের নিগার শহর থেকে এনেছিলাম আমাকে সাহায্যের জন্য? আমার ৫ জন সাথী সাথী কেন সে ৫ তান্ত্রিক আর তার সাথে থাকা সকল খারাপ জিনেরা মিলে হত্যা করেছে। আমি আব্দুল্লাহকে বললাম, এইটা তো অসম্ভব, অসম্ভব না, কারণ তোমরা জিন, আর তোমরা সাধারণ জিন না। তোমরা আর সব জিনদের থেকেও ৫ গুণ বেশি শক্তিশালী। তাহলে কি করে তোমাদের সে ৫ জন তান্ত্রিক হত্যা করতে পারে? কারণ তারা তো ৫ জনই মানুষ, আর তোমরা তো শক্তিশালী জিন। তখন আব্দুল্লাহ আমাকে বলল, এটা ঠিক, জিনদের অনেক শক্তি, তারা অনেক মায়া করতে পারে, আকাশে উঠতে পারে, অদৃশ্য হতে পারে। তবে তুমি কেন ভুলে যাচ্ছ আয়েশা, তোমরা মানুষ, তোমরা হচ্ছ মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাকরুম। একটি দিন যতই শক্তিশালী হোক, কখনো একটি মানুষের সমতুল্য হতে পারে না। জিনটা শক্তিশালী হলেও কখনোই পারে না মানুষের সমতুল্য হতে। তোমরা সবসময় ভুল ভেবে এসেছ। তোমরা ভাবো সব জিনেরা তোমাদের থেকেও বেশি শক্তিশালী, কিন্তু এটা একেবারেই ভুল কথা। সে ৫ জন তান্ত্রিক আমার সাথীদের কালো জাদুর মাধ্যমে আটকে ফেলে, আর তাদের উপরে নির্যাতন করে তাদের হত্যা করেছে। আমি তখন কান্না করতে করতে মাটিতে বসে পড়ি, আর আব্দুল্লাহর কাছে জানতে চাই, তাহলে কি আমাদের মেয়েকে আমরা উদ্ধার করতে পারবো না? আমরা কি সুফিয়াকে চিরকালের মতো হারিয়ে ফেললাম আব্দুল্লাহ? আব্দুল্লাহ আমাকে বলল, মোটেও না, আমরা আমাদের মেয়েকে অবশ্যই উদ্ধার করব। এখন আমাদের সাহায্য দুটি লোকই করতে পারে।
আমি আব্দুলের কাছে জানতে চাইলাম কাদের কথা বলছো। আব্দুল্লাহ আমাকে বলে, তোমার মনে আছে তুমি যেই মাদ্রাসায় পড়ালেখা করতে এসে মাদ্রাসার একটি শিক্ষক ছিল যার নাম ছিল শেহজান? আমি বললাম, হ্যাঁ, শেহজান স্যারের কথা আমার মনে আছে। সে খুব ভালো একজন মানুষ আর পবিত্র ইমানদার। আব্দুল্লাহ আমাকে বলে, আমি যে তোমার সাথে দেখা করার জন্য তোমার মাদ্রাসায় আসা যাওয়া করতাম সে এটা খুব ভালোভাবেই জানতো। সে আমার সাথে সব সময় দেখা করত। সে আমাকে বলেছিল আমি যেন তোমার ক্ষতি না করি। আমি হাওয়ার সাথে অদৃশ্য হয়ে থাকতাম, তারপরেও সে আমাকে দেখতে পারতেন, কারণ শেজান স্যার একটি ইমানদার ও সৎ ব্যক্তি। তার মনে কোনো গুনাহ নেই। সে চাইলে তার কোরআনের জ্ঞান দিয়ে আমাদের সাহায্য করতে পারে। আমি আব্দুল্লাহর কাছে জানতে চাই আরেকজনকে। আব্দুল্লাহ বলে, আরেকজন আমার বন্ধু ইয়াকুব। সে মিনসা গোত্রের একমাত্র রাজকুমার। সেও একই মানুষের মেয়েকে বিয়ে করেছে, তার বউয়ের নাম রূপা। আমরা আগামীকালই তাদের কাছে আমাদের সাহায্যের জন্য যাব। তারা যদি সাহায্য করে তাহলে আমরা আমাদের মেয়েকে অবশ্যই উদ্ধার করতে পারবো। তারপরের দিন আমি আর আব্দুল্লাহ সেই মাদ্রাসায় যাই যে মাদ্রাসায় একটা সময় আমি পড়ালেখা করতাম। আর এখানে এসে আমরা স্যারের সাথে দেখা করলাম। সিজন স্যার আমাদেরকে দেখে বলল, আমি জানতাম এমন একটা বিপদ কখনো না কখনো আসবে। স্যার আমাকে বলে, আমি তোমাকে মানা করেছিলাম, তুমি একটা জিন, তুমি মানুষের কন্যার সাথে সম্পর্ক নিও না। কিন্তু আব্দুল্লাহ, তুমি আমার কোনো কথা শুনোনি। তুমি আয়েশার সাথে সম্পর্কে জড়িয়ে গেলে। আব্দুল্লাহ, এটা তুমিও জানো। তোমার আর আয়েশার মিলনের মাধ্যমে যে কন্যাটি পৃথিবীতে এসেছে, আর তার ভিতরে অদ্ভুত ধরনের কিছু শক্তি আছে, কারণ তার বাবা একটি জিন আর মা একটি মানুষের সন্তান। সিজন স্যার আমাদের বলে, যাই হোক না কেন, এখানে তো ওই মাসুম বাচ্চাটার কোনো দোষ নেই। আজ তোমাদের দুজনের কারণে সে মাসুম বাচ্চাটার জীবন মৃত্যুর মুখে। আগামীকাল পূর্ণিমার রাত, সে রাতেই তোমাদের বাচ্চাটাকে বলি দিবে সে 5 জন তান্ত্রিক। তাহলেই তারা সেই অসীম শক্তিগুলো অর্জন করতে পারবে। আমি শুধু সেই বাচ্চাটার জন্য তোমাদের সাহায্য করব। বলো আব্দুল্লাহ, আমাকে কি করতে হবে? আব্দুল্লাহ, আমি সেজন স্যারের হাত ধরে বলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানতাম আপনি কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। আপনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। আব্দুল্লাহ সেজন স্যারকে সব কিছু বুঝিয়ে দেয় তাকে কি করতে হবে। সেজন স্যার বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সঠিক সময় সবাইকে নিয়ে সেখানে উপস্থিত থাকব। তারপর আব্দুল্লাহ আমাকে নিয়ে মাদ্রাসার বাইরে চলে আসে। আমি আব্দুল্লাহকে বলি, একটি কাজ তো হলো, এখন তোমার বন্ধু ইয়াকুবের কাছে যেতে হবে। আব্দুল্লাহ আমাকে বলে, এখন না, সে কাছাকাছি থাকে না, সে অনেক দূরে গহীন জঙ্গলের শেষে একটি পাহাড়ি এলাকায় থাকে। সেই পাহাড়ি এলাকায় তাদের বসবাস, সেখানেই ইয়াকুবও তার বাবা মহারাজ ইয়াসা ও সকল মিনসা গোত্রের জিনদের বাসস্থান। সেখানে কোনো গাড়ি দিয়ে যাওয়া যাবে না। আজ গভীর রাতে আমরা আকাশপথে সেখানে যাব। আমরা বাড়িতে চলে আসি, আর দেখতে দেখতে দিন শেষে রাত হয়ে যায়। গভীর রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন আব্দুল্লাহ আমাকে নিয়ে ঘরের বাইরে আসে। আব্দুল্লাহ তার পেছন থেকে তার পাখাগুলো বের করে, আর আমি তাকে জড়িয়ে ধরি। আস্তে আস্তে সে মাটি থেকে আকাশে উঠতে শুরু করলো। সে উঠতে উঠতে একটি অনেক বড় জঙ্গলে চলে এলো। জঙ্গলের উপর দিয়ে উঠছে আব্দুল্লাহ। অনেকটা সময় উঠার পরে আমি লক্ষ্য করি অনেক দূরে একটি অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। আস্তে আস্তে আব্দুল্লাহ আকাশ থেকে সে পাহাড়ের দিকে নামলো। পাহাড়ের নামার সাথে সাথেই আমাদের চারিপাশ থেকে অনেক লোক ধরে ফেলল। তারা সকলেই ছিল মিন্ট সাগরের জিন। তাদের সবার শরীরে বাঘের চামড়া দিয়ে পোশাক করা, সকলের হাতে তলোয়ারি। সেই সকল জিনেরা আব্দুল্লাহকে লক্ষ্য করে বলতে থাকলো, তুমি তো নিগার শহরের বাসিন্দা, তুমি কি করে এখানে আসার দুঃসাহস দেখাও? আব্দুল্লাহ তাদের বলল, আমি নিগার শহরের রাজপুত্র আব্দুল্লাহ। আমি তোমাদের রাজপুত্র ইয়াকুবের সাথে দেখা করতে এসেছি। সে আমার খুব কাছের বন্ধু। তোমরা গিয়ে তাকে আমার আসার খবর দাও। সে জিনগুলো আব্দুল্লাহকে বলল, ইয়াকুব এখন রাজপুত্র না, সে মিনসা গোত্রের মহারাজ। আব্দুল্লাহ তাদের বলে, তাহলে মহারাজ ইয়াসা কোথায়? জিনগুলো বলে, মহারাজ ইয়াসা খুব অসুস্থ, তাই তার ছেলে ইয়াকুবকে আমাদের রাজা বানিয়ে দিয়েছে। আপনারা দাঁড়ান, আগে জেনে আসি মহারাজ ইয়াকুব আপনাকে আসলেই চিনে কি না। এটা বলে তাদের থেকে 2 জন চলে গেল পাহাড়ের ভিতরে। আর কিছুক্ষণ পরে এসে বলল, আমাদের মাফ করবেন, আমরা জানতাম না আপনি আমাদের মহারাজ ইয়াকুবের এত কাছের বন্ধু। মহারাজ আপনাদের ভিতরে নিয়ে আসতে বলেছে, আসুন আমাদের সাথে। তারপর আমি আর আব্দুল্লাহ তাদের সাথে পাহাড়ে প্রবেশ করি। আমি দেখতে পাই চারিপাশে অনেক মশালের আলো, অনেক ঘরবাড়ি। তারা আমাদের নিয়ে অনেক বড় একটি ঘরের সামনে এসে দাঁড়ায় আর বলে, ভিতরে মহারাজ আর মহারানী আপনাদের জন্য অপেক্ষা করছেন।
আব্দুল্লাহ আমায় নিয়ে সেই ঘরে প্রবেশ করে। আমি দেখি একটি সিংহাসনের উপরে একটি খুব সুন্দর পুরুষ বসে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে তার স্ত্রী রূপা। দেখেই বুঝতেই পারলাম সেও একটি মানুষের মেয়ে, যাকে কিনা ইয়াকুব ভালোবেসে বিয়ে করেছে। আমাদের দেখে তারা আমাদের কাছে এসে বলল, বন্ধু কেমন আছো তুমি? এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার। আব্দুল্লাহ ইয়াকুবকে দেখে কান্না করতে লাগলো। আব্দুল্লাহর কান্না দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, আমিও কান্না করে দেই। রূপা আসেন আমার কাছে, আমাকে ধরে বলেন, আপু কান্না করবেন না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। ইয়াকুব আব্দুল্লাহর কাছে জানতে চায়, কি হয়েছে বন্ধু, তুমি কান্না করছো কেন? আব্দুল্লাহ বলে, অনেক বড় একটা বিপদে পড়ে তোমার কাছে এসেছি বন্ধু। ইয়াকুব বলে, বিপদ? কি বিপদ? তখন আব্দুল্লাহ ইয়াকুবকে সবটা খুলে বলে